এই আমেরিকা পশ্চিমা নিয়ন্ত্রিত গণতন্ত্র নামক সংবিধান বাংলাদেশে 1971 সালের পর থেকে আপনাকে আমাকে এই চেতনা কিছু ইসলাম বিদ্বেষী মানুষ, কিছু ভারতপন্থী দালাল ওদেরকে উপহার দিচ্ছে। দেশের জন্য তারা কিছুই করে নাই। আপনি যদি চিন্তা করেন, আজকে পাকিস্তানের দিকে তাকান, ইরান এবং আমেরিকার যেসব বড় বড় আমেরিকার যেসব ভাইস প্রেসিডেন্ট আছে 4 জন আজকে ইসলামাবাদে আসছে। ইরানের ফরেন মিনিস্টার সহ, আব্বাসি আরাকচি সহ, পার্লামেন্ট স্পিকার সহ অনেকেই আজকে ইসলামাবাদে আসছে শুধু এই কারণে সিজ ফায়ার করার জন্য, যে শান্তি চুক্তি করার জন্য। আর এই চুক্তির পিছনে কে কলকাঠি নাড়তেছে? এই পাকিস্তান। আপনি যদি আজকে দেখেন পাকিস্তান কোন জায়গায়, পুরো বহির্বিশ্ব কোন জায়গায় চলে গেছে, আর আমরা বাংলাদেশ কোন জায়গায় আছি। এই চীন রাশিয়ার সাথে বাংলাদেশের হরমুজ প্রণালীও খোলা ছিল, বাংলাদেশের জাহাজ আসতে যাইতে পারতো। এই পাঁচাটা গোলামরা কিছু বিবৃতি দেওয়ার কারণে, আমেরিকার দালালির করার কারণে, ভারতের পাঁচাটার কারণে আজকে বাংলাদেশের জাহাজও ইরান আটকে দিতেছে হরমুজ প্রণালীতে। না হলে ইরান আমাদেরকে মাথা উঁচু করে বাঁচার জন্য একটা সুযোগ দিছিল যে তোরা মুসলিম, আমরাও মুসলিম, তোরা আমাদের কাছ থেকে নে, কিন্তু তারা কারো পাঁচাটিস না। কিন্তু আপনি দেখেন পরিণামে কি হয়েছে। ইরানের তারা কি বিবৃতি দেয়? তারা যে বিবৃতি দিছে যে ইরান আর আমেরিকার যুদ্ধে, সে ইরানের যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে, সে সন্তুষ্ট না। এরপর থেকে এসব শুরু হয়েছে। আর রাশিয়া থেকে তেল আনবে, সেটা আবার অনুমতি চাই আমেরিকার কাছে। আনবে তেল, সমস্যা নাই। ওই তেল আবার ভারতের রিফাইনারিতে প্রসেস করে বাংলাদেশে আনবে। যা শুধু চিন্তা করেন 71-এর পর থেকে আপনাদের আর আমাদের সামনের প্রজন্মদের কিভাবে গোলাম করে রাখতে পারবে। শুধু এইগুলার রাষ্ট্রপ্রধান আমাদেরকে চালায় গেছে এতদিন, এখন পর্যন্ত চালাইতেছে। তো আপনি আমি আজকে এসবের জন্য দায়ী। না হয় আমরা কেন এদেরকে মনে করেন ভোট দিয়া, কেন এদেরকে মনে করেন এই ক্ষমতার চেয়ারে বসাবো? গোলামির জন্য।